আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিও দেখেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা অভিনন্দন। একটা করে উপদেষ্টা ধরে ধরে কি ওইটাই যেটা ভাবছেন সেটাই, একটা করে উপদেষ্টা ধরবো কিংবা একটা করে সমন্বয়ক ধরবো, ধরে ধরে রাজপথে দমন করব। আমি আসলে সেই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করলাম না যেটা আপনার বিএনপি করছে। বিএনপি আপনার ডিসেম্বরের ভিতরেই নির্বাচন চাচ্ছে, তবে এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে এই যে বিএনপি যে আপনার ডিসেম্বরের ভিতরে নির্বাচন চাচ্ছে, এটা কি শুধু বিএনপি একা চাচ্ছে? না রে ভাই, বিএনপির সাথে আরো একটা বড় দল যোগ দিছে। আপনি জানলে অবাক হয়ে যাবেন। সেটি হচ্ছে জামায়াত ইসলাম এবং আপনার হেফাজত। এই দুইটা কল্পনা করা যায়, জামায়াত ইসলাম এবং হেফাজত আপনার বিএনপির সাথে তারা সহমত জানাইছে। গতকালকে আপনার হেফাজতের সাথে বিএনপির একটা বৈঠক হয়, সেখানে বিএনপির আর হেফাজতের সহমত ছিল যে ডিসেম্বরের ভিতরেই নির্বাচনের কাজ শেষ করতে হবে। এই অন্তর্বর্তীকালে সরকারকে আর এক খণ্ড আমরা থাকতে দিব না। কল্পনা করা যায়, যেখানে আপনার এনসিপি এবং পিনাকি ইলিয়াস এরা বলতেছে যে এই ডক্টর ইউনূস সরকার আরো থাকবে আপনার 5 থেকে 6 বছর মেয়াদী, মানে উইদাউট নির্বাচনে কিংবা উইদাউট জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আরো দীর্ঘমেয়াদী ভাবে থাকার তাদের প্ল্যান প্রোগ্রাম। আর উল্টো দিকে বিএনপি জামায়াত তারা এক। তাহলে বিরোধী পার্টি কারা? মানে আপনার বিএনপি আর জামায়াতের বিরোধী পার্টি বর্তমান তাহলে কারা হইল? বিরোধী পার্টি হচ্ছে আপনার বিপিনুরের পার্টি আর হচ্ছে এনসিপি। এখন আপনার বিএনপির যে ঘোষণা এবং কি বলে জামায়াত ইসলাম, তারপর হচ্ছে আপনার হেফাজত ইসলাম, মানে এদের বক্তব্য হচ্ছে ডিসেম্বরের ভিতরে আপনার অন্তর্বর্তীকালে সরকার যদি নির্বাচনের এই কাজটা যদি তারা স্বয়ং সম্পূর্ণভাবে জনগণের মাধ্যমে না করে তাহলে আমরা রাজপথে নামবো। অন্যদিকে এনসিপি এবং এই আপনার কি বলে বিপিনুরের যে পার্টি আছে তারা কি আপনার ডক্টর ইউনূসের হয়ে রাজপথে নামবে? বিশেষ করে আপনার বিপিনুরের পার্টি তারা কি ডক্টর ইউনূসের হয়ে জামায়াতের ইসলামের তারপর হচ্ছে আপনার বিএনপির এগেনস্টে তারা কি রাজপথে নামবে? সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাই, বিপিনুরের পার্টি এখানে কতটুকু রাজপথে তাদের ভূমিকা দেখা যাবে কিনা সেটা আসলে বলা খুবই দায়। তবে যদি দেখা যায়, মানে যদি আপনার বিপিনুরের পার্টি তারা যদি রাজপথে নামে, আমার মনে হয় চরম একটা সংঘর্ষ হবে ভাই, চরম একটা সংঘর্ষ। কাদের সাথে? বিএনপি ভার্সেস আপনার বিপিনুরের পার্টি। শুধু যে মনে করেন বিএনপি ভার্সেস বিপি পার্টি, না রে ভাই, আপনার বিএনপি আর হচ্ছে জামায়াত ইসলাম আর হচ্ছে হেফাজত ইসলাম এরা একত্র হবে, আর উল্টো দিকে থাকবে আপনার এনসিপি পার্টি আর থাকবে হচ্ছে বিপিনুরের দল। কতটুকু খেলা জমবে কল্পনা করা যায়? আপনার এই পিনাকি ইলিয়াস মানে এদের বক্তব্য যে এই সরকারকে আরো 4 থেকে 5 বছর রাখবো, যদি কারো ক্ষমতা থাকে তবে আটকায়া দেখাও। যখন নাকি তারা এই ধরনের বক্তব্য, উল্টো দিকে আমি আপনাদের একটা ভিডিও দেখাইছিলাম তাই না, আপনার মির্জা আব্বাসকে যে পরিমাণ গালাগালি করছিল এবং উচিত একটা জবাবও কিন্তু তিনি দিয়ে দিছে। এবং সেই বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির বর্তমান সেই লেভেলের ডক্টর ইউনূসের এগেনস্টে ভূমিকা, সেই লেভেলের ডক্টর ইউনূসকে চরম ভাবে আপনার ধুলাই দিতে চায়, চরম ভাবে। এই ডিসেম্বরের ভিতরে যদি আপনার নির্বাচনের কাজ শেষ না করে, সংস্কার কাজ যতটুকু শেষ করছে মোর দেন এনাফ, বাকি সংস্কার করবে একটা জনগণের নির্বাচিত সরকার। এই অন্তর্বর্তী সরকারের অধীনে আর কোনো সংস্কার হবে না, তারা আর একদিনও যাতে না থাকতে পারে। আপনার বিএনপি এবং হেফাজত ইসলাম তারা মনে করে যে এই অন্তর্বর্তীকালে সরকার তারা যদি আর একটা দিন থাকে, এই একটা দিনই হবে বাংলাদেশের জন্য কালময় দিন। কারণ প্রতিনিয়ত বহির্বিশ্বে থেকে বাংলাদেশের উপরে যে পরিমাণ নিষেধাজ্ঞা, যে পরিমাণ আপনার এই যে বিজনেসের ক্ষেত্রে আপনার কি বলে গার্মেন্টস ফ্যাক্টরিতে যে পরিমাণ আপনার ব্যাড ট্যাক্স বাড়াই দিচ্ছে রে ভাই, বাংলাদেশ কয়দিন পরে আপনার রাস্তায় নেমে যাবে। রাস্তায় পেলা নিয়ে রাস্তায় নামতে হবে। এই রাস্তায় যাতে না নামতে হয় এটার এগেনস্টেই বর্তমান আপনার বিএনপি আর হচ্ছে হেফাজত ইসলাম একত্র হয়ে রাজপথে নামার ঘোষণা। এই ডক্টর ইউনূস উপদেষ্টা সমন্বয় যে বাজার আছে, একটা
একটা করে সমন্বয়ক ধরবো, একটা করে উপদেষ্টা ধরবো, ধরে ধরে কি ফিনিশ করবো। যেটা বললাম, আমি মুখে আনলাম না ভাই, এগুলো আসলে ইউটিউবের ভিতরে মুখে আনা যায় না, অনেক আসলে প্রবলেম হয়, ঠিক আছে, যে কারণে। তো যাই হোক, খেলা বর্তমান জমে ক্ষীর। আপনার বিএনপি, তারপরে হেফাজত ইসলাম, আর অপোজিট সাইডে হচ্ছে আপনার জাতীয় কি বলে ওই নাগরিক পার্টি, আর ওই যে সমন্বয়ক, আর আপনার বিভিন্ন যে বাজার আছে, দুই গ্রুপ, আর হচ্ছে দুই গ্রুপ, খেলা জমবে। আমার মনে হয় কি ভাই, হেফাজত ইসলাম যদি নাও নামে আপনার বিএনপির সাথে, কিংবা বিএনপি যদি নামে, এদের খুঁজে পাওয়া যাবে না রাজপথে। আর যদি বিপিনুরের দল সংঘর্ষে লিপ্ত হয়ে যায় আপনার বিএনপির সাথে, তাহলে খবর আছে বিপিনুরের, একে খুঁজেও পাওয়া যাবে না, একে খুঁজেও পাওয়া যাবে না। অনেকেই বলবেন যে তুষার ভাই, এই বিপিনুরকে বিপিনুর কেন বলেন? ভাই ওনাকে কি বলবো, ওনাকে বলবো কি, সবাই তো ওনাকে বিপিনুর বলে চিনে। আমি চেনার সুবিধার্থে ওনাকে এখন পর্যন্ত বিপিনুরই বললাম, যদিও তিনি সাবেক বিপি। যাই হোক, হোয়াটএভার। দর্শক বন্ধুরা, তবে খেলা জমে ক্ষীর দেখতে পারবেন, এবং বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।